বেলাল জোরে বলুন আহা বেলালি আজান শোনা যায় শুনি গো বেলালি আজান নবীজির প্রেমে ডুবে যায় জোরে এ দুনিয়ার মানুষ ওই উমাইয়ার গোলাম যার নাম ছিল কিতাবে হয়েছে কিতাবে লেখা যার নাম হযরতে বেলাল কলমা পড়ে নাই উমাইয়ার বাড়ির চাকর উমাইয়ার কাজকর্মগুলি করে আর কাজ করতে করতে উমাইয়ার মনের মধ্যে ঢুকে গেছে উমাইয়া এত বিশ্বাস অর্জন করেছে উমাইয়া হযরতে বেলালকে ছাড়া আর কাউকে বিশ্বাস করে না কাউকে বিশ্বাস করে না তাই উমাইয়ার বুত ঘর যে রয়েছে বুতের ঘর yani যে ঠাকুরের ঘর বুত ঘরের উমাইয়া হযরতে বেলালকে ইনচার্জ করে দিয়েছে টোটাল দায়িত্ব দিয়েছে বেলাল যা বলে উমাইয়া তা মেনে নাই এই করতে করতে সময় কেটে যায় বছর কেটে যায় দিন কেটে যায় দিন যায় মাস আসে মাস যায় বছর আসে এভাবে করতে করতে হঠাৎ করে আমার হযরতে বেলালের কানে আমার দয়ার নবী মায়ার নবীর ওই কলেমার দাওয়াতের আওয়াজ শুনে নিয়েছে এই পূর্ব তরঙ্গপুরের মানুষ হযরতে বেলালের কানে যেন আওয়াজ চলে আসছে যে মক্কার চটিতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমিনার ছেলে মুহাম্মদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়িয়ে ইসলামে দাখিল করে কলমা পড়িয়ে ইসলাম কবুল করাই এই আওয়াজটা শুনে নিয়েছে ও দুনিয়ার মানুষ আল্লাহ যারে কবুল করে নেবে বান্দা কি আটকাতে পারে না কেউ আটকাতে পারে না উমাইয়ার বাড়িতে হযরতে বেলাল আর যেন একদিন স্বপ্ন দেখে যে হযরতে বেলাল আমার মুস্তাফার স্বপ্ন দেখছেন কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে বেলাল নবী মুস্তাফার দরবারে গিয়ে আমার মুস্তাফার কলমা পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চুপ এই কথাটা কিন্তু গোলামরা কেউ জানে না গোলামরা কেউ জানে না একদিন দুদিন তিন দিন 10 দিন 20 দিন মাস চলে যায় হঠাৎ করে ওই বুতের ঘরের মধ্যে সবাই বুতকে সাজদা করে কিন্তু হযরতে বেলাল ওই বুতকে সাজদা করে না বেলাল জানো আমার আল্লাহকে সাজদা করি সাথী বন্ধুরার মধ্যে আওয়াজ শুরু হয়ে গেল আমরা বুতের দিকে সাজদা করি কিন্তু বেলাল তো করে না বেলাল তো বুতের দিকে সাজদা করে না ও বেলাল কোন দিকে সাজদা করে না বেলালকে জিজ্ঞেস করা হলো ও বেলাল ওরে উমাইয়ার গোলাম ও বেলাল বলো আমরা সবাই বুতের দিকে সাজদা করি কিন্তু তুমি তো বুতকে সাজদা করো না তুমি কারে সাজদা করো হযরতে বেলাল বলে দিলেন আমি বুতকে সাজদা করি না আমি আমার আল্লাহকে সাজদা করি জোরে বলো আহা মুসলমান যেমনি কথাটা বললেন ওই বেলালের কথা শুনে উমাইয়ার চাকরেরা গরম হয়ে গেল উমাইয়ার কানে গিয়ে বলে দিল উমাইয়া গো আপনি জানেন না আপনি যারে বেশি বিশ্বাস করেন আপনি যারে বেশি আদর করেন আপনি যারে বেশি সম্মান করেন তার নাম বেলাল কিন্তু বেলালের কাণ্ড তো আপনি জানেন না বেলাল আমরা বুতকে সাজদা করি কিন্তু বেলাল করে না বেলাল যেন আল্লাহর সাজদা করে আর বেলালের জবানে সব সময় কি যেন গুনগুন করতে থাকে কি যেন পড়তে থাকে
থাকে, কি যেন বেলাল বলে। এই কথা শোনার পরে উমাইয়া রেগে গেল। উমাইয়া বিন খালফ যেন বেলালকে ডাকলেন। বেলাল সামনে দাঁড়িয়ে আছে। আমার উমাইয়া বলছেন, বেলাল, ওরে বেলাল, আমি উমাইয়া তোমার কিছু কথা জিজ্ঞেস করব, একটু বলো। তোমার আব্বা আমার বাড়ির চাকর, তোমার মা আমার বাড়ির চাকর। ওরে বেলাল, তুমি তো আমার সামনে মানুষ হয়েছো, আমার বাড়িতে খেয়েছো, আমার তুমি গোলাম, আমি তোমারে বেশি ভালোবাসি, সত্য কথা বলবি। এই গোলামেরা যা যা বলছে সত্য বলছে না মিথ্যা বলছে, আমি একবার তোমার জবানে শুনতে চাই। আসলে আপনার বাড়িতে 10, 20, 30 বছর ধরে যদি কোনো গোলাম চাকর থাকে তো মানুষের কথা বিশ্বাস হবে না? না 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 না, আপনার মন বলবে না না, আমার এই সত্যি কথা লাগে না, আমার বাড়িতে যারে আমি বিশ্বাস করি তাকে জিজ্ঞেস করব। উমাইয়া বলে, বেলাল, ও বেলাল, আমি কাউরি কথা শুনতে চাই না, একবার তুমি বলে দাও, তুমি কি সত্য কলমা পড়েছো? তুমি কি মুহাম্মদের কলমা পড়েছো? তুমি কি মুহাম্মদকে মেনেছো? তুমি কি আল্লাহর সাজদা করো? ওরে বেলাল, আমি উমাইয়া বলি রে বেলাল, একবার বলে দাও, আমি উমাইয়া কাউরি কথা শুনতে চাই না। ও দুনিয়ার মানুষ, আমার হযরতে বেলাল মুখখানা চুপ করে, চোখ দুটি বন্ধ করে বলে, উমাইয়া, আমার আব্বা তোমার গোলাম, আমার আম্মা তোমার গোলাম, আমিও তোমার গোলাম, তবে উমাইয়া আমি বেলাল বলে শোনো, আমি বেলাল আর তোমার গোলাম নই, আমি তোমার বুতকে সাজদা করব না। আমি এই কারণেই বলি, আমি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে গেছি, আমি কলমা পড়ে নিয়েছি, আমি বুতকে সাজদা করি না, আমি আমার আল্লাহকে সাজদা করি। জোরে गुलामाने मुस्तफा जान देने से नहीं डरते, इस सर रह जाए या जुदा हो जाए कुछ परवाह नहीं करते। नबी जीर गुलामेर, नबी जीर गुलामेर कोनो चिंता নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। এ আব্বাজি আমার শোনো শোনো, হযরতে বেলাল বলে, উমাইয়া, আমি তোমার বাড়ির গোলাম, কিন্তু আমি তো নবীর কলমা পড়ে নিয়েছি। এই কথা শোনার পরে উমাইয়া নিষ্ঠুর মানুষ, উমাইয়া রাগী মানুষ, রক্ত গরম হয়ে গেল। সঙ্গে সঙ্গে হাতের মধ্যে একটা চাবুক নিয়ে গোলামদেরকে বলল, উমাইয়ার হাতটা বেঁধে দাও। উমাইয়াকে হাত বেঁধে দেওয়া হলো, উমাইয়াকে গরম বালিতে দাঁড় করা হলো। ওরে দুনিয়ার মানুষ, আমরা কলমা পড়ি গো, আমাদের কেউ মারে না। ওরে দুনিয়ার মানুষ, আমরা নামাজ পড়লে আমাদের কেউ মারে না, আমাদের কেউ চাবুক মারে না। হায়রে বেলাল, হাতগুলো বেঁধে দিয়ে দাঁড় করে দিয়েছে, আর উমাইয়া হাতে চাবুক নিয়ে আমার বেলালকে মারতে শুরু করে। বেলালকে মেরে যায়, বেলালকে মেরে যায়, এত মারা মেরেছে আমার বেলাল
বেলালের শরীর থেকে যেন রক্ত বের হয়ে গেছে। মারতে মারতে উমাইয়ার মায়া হয়ে গেল। উমাইয়া বলে, বেলাল তুমি আমার বাড়ির গোলাম, আমি মারতে চাই না চাই না চাই না, এখনো বলি রে বেলাল তুমি নবীর কলমা ছেড়ে দিয়ে আমাদের ধর্ম কবুল করে নাও, আমি উমাইয়া তোমাকে ধনশালী ব্যক্তি বানিয়ে দেব, মক্কার ধনী ব্যক্তি বানিয়ে দেব। আমি উমাইয়া তোমাকে মারতে চাই না, কারণ আমি তোমায় খুবই ভালোবাসি। ওরে সিন্তরের মানুষ, ও আমার মা হযরতে বেলাল বলে, উমাইয়া শোনো, তুমি যদি মেরে মেরে আমার চামড়াগুলি চিড়ে চিড়ে দাও, আমার দেহ থেকে যত রক্ত আছে সব যদি বের হয়ে যায়, আমি বেলাল তবুও আমার নবীর কলেমা ছাড়ব না। আসো যতই তুফান, আমি কভু ডরব না। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। জোরে বলছে, আসো যতই তুফান, আমি কভু ডরব না। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। পাঞ্জা তনের পাঁচ পাতা, পাঞ্জা তনের পাঁচ পাতা, হবে গো মাথার ছাতা। পাঞ্জা তনের পাঁচ পাতা, হবে গো মাথার ছাতা। হোসের দিখাবেন আলো, হোসের দিখাবেন আলো, হাসান দিখাবেন রাস্তা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই মিলে বলুন। মুসলমান ভাই, হযরতে বেলাল বলে, উমাইয়া তুমি যদি আমায় মেরে দাও, আমার জীবন যদি বের হয়ে চলে যায়, তবুও নবীর কলমা ছাড়তে রাজি না 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 না। উমাইয়া ফয়সালা করে নিল আর গোলামদের বলে দিল, বলে এরে আমার গোলামেরা শোনো শোনো, এই বেলালের ঈমান, বেলালকে চেঞ্জ করা যাবে না, বেলালকে আরো শাস্তি দিতে হবে, আরো সাজা দিতে হবে। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে বেলালকে একটা অন্ধকার ঘরে হাতের মধ্যে বাবা শিকল বেঁধে, পায়ের মধ্যে শিকল বেঁধে অন্ধকার ঘরে বেলালকে ঢুকিয়ে দিল। সূর্য ডুবে গেল। উমাইয়া গোলামদের বলে, যদি পিপাসার জন্য ছটফট করে পানি দেবে না, যদি খাওয়ার জন্য কাঁদে না না না, তারে খাবার দেবে না, দেবে না, তারে পানি দেবে না, তারে খাবার দেবে না। ওরে বেলাল, দেখা যাক কয়দিন নবীর প্রেমে যেন বেঁচে থাকে। ওরে দুনিয়ার মানুষ, ও জানে না জানে না, যারা নবীর হয়ে যায় তারা আল্লাহর হয়ে যায়। জোরে বলুন। যারা নবীর হয়ে যায় তারা আল্লাহর হয়ে যায়। আর আল্লাহর বান্দাদের হেফাজত করে কে? জোরে কে? আল্লাহ।
আল্লাহ হেফাজত করে। ও মুসলমান, রাত্রি অন্ধকার হয়ে গেছে, হযরত বেলাল মাটির মধ্যে শুয়ে আছে। তখনই বাম দিকে কাতলাই, ব্যথার জ্বালাই যেন সহ্য হয় না, এত ব্যথা এত ব্যথা, শরীরের ব্যথায় জ্বর চলে এসছে। হযরত বেলাল ওই অন্ধকার ঘরে ছটপট ছটপট করে। সকাল সূর্য উঠে গেল। সকাল সূর্য উঠার পরে হযরত বেলালকে দেখবে বলে উমাইয়া বলে, এ আমার গোলামেরাও, যাও যাও যাও, দরওয়াজা খুলে দেখো বেলাল জীবিত আছে না মারা গেছে। যখনই দরওয়াজা খুলেছে, যখনই দরওয়াজা খোলা হয়েছে, দেখছেন যেন মরা মানুষের মতো, মুর্দা মানুষের মতো আমার বেলাল একটা কোণের মধ্যে শুয়ে আছে। গোলামেরা মনে করে আর বেঁচে নাই, বেঁচে নাই বেলাল, বেলাল আর জীবিত নাই, বেলাল আর বেঁচে নাই। উমাইয়া বলে, গোলামেরা একটু যাও যাও আর বেলালকে দেখো, শ্বাস চলছে না, বন্ধ হয়ে গেছে। যখনই গোলাম কাছাকাছি গিয়েছে, আমার বেলাল জবানের ঠোঁট গুলি যেন দুইটা হোট নড়িয়ে নড়িয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে দুনিয়ার মানুষ, হযরত বেলালের কথা শুনে উমাইয়া রেগে গেল। আবু জেহেলকে ডাকলো, উতবাকে ডাকলো, শাইবাকে ডাকলো। তারা যেন এক হয়ে আমার হযরত বেলালকে শাস্তি দিতে লাগলো, সাজা দিতে লাগলো। যখনই সাজা দিচ্ছে, আবু জেহেল বলে, ও উমাইয়া, এমন মারলে হবে না, হবে না। আমাদের আরব দেশে যখন রোদের তাপটা বাড়ে, বালুগুলি গরম হয়ে যায়, এমন বালি গরম হয়, ওই বালিতে কাঁচা আটা দিলে রুটি হয়ে যায়। এ মুসলমান, এই হাজী সাহেব থেকে এসে মরুভূমি এলাকার বালি যখন রোদের তাপ পড়ে, আগুন থেকে বেশি গরম হয় কি হয় না? এ বেলাল, উমাইয়া আর আবু জেহেল বলে বেলালকে এমন সাজা দিতে হবে, যখন বাবা রোদের তাপ হয়ে গেল, রোদের তাপটা বেড়ে গেল, উমাইয়া গোলামদেরকে হুকুম দেয়, যাও যাও, এই হযরতে বেলালকে নিয়ে যাও, ওই যে গরম বালিতে তাকে শুইয়ে দাও, পিঠখানা গরম বালিতে। যখনই পিঠখানা গরম বালিতে শুইয়ে দিয়েছে মুসলমান, আর শুয়ে দেওয়ার পরে বেলাল বলে, উমাইয়া রে, ও উমাইয়া, আমি বেলাল, আমার পিঠখানা যেন আগুনের মতো জ্বলে যায়। হযরতে বেলাল ছটপট ছটপট করে। উমাইয়া বলে, এ গোলামেরা আর তার আরো বেশি সাজা দিতে হবে, যাও যাও, বড় বড় পাথরগুলি নিয়ে আসো, বড় বড় পাথরগুলি নিয়ে আসো, বড় বড় পাথরগুলি এনে ও মুসলমান হযরতে বেলালের বুকের মধ্যে চাপা দেওয়া হলো। যেমনি পাথরগুলো রেখে দিয়েছে, পিঠের মধ্যে ওই তাপ লাগে, আগুনের তাপ, আর বুকের মধ্যে বড় বড় পাথর, শ্বাস নিতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না। হযরতে বেলাল এত কষ্টে, এত কষ্ট, যেন বেলাল আর বাঁচবে না, বাঁচবে না। বেলালের চোখের পানি বেরোয়, বেলাল কান্না করে। কিন্তু মুসলমান এত সাজা দেওয়ার পরে উমাইয়া বলে, ও আবু জেহেল, কি বেলাল জীবিত না মৃত? যখন তার কাছে যায়, বেলালের জবানে আহাদ আহাদ বলে বেলাল কাঁদে। ওরে দুনিয়ার মানুষ, ও পূর্ব তরঙ্গপুরের মানুষ, আমার বেলাল এত শাস্তি দেওয়ার পরে, এত কষ্ট দেওয়ার পরে বেলালের জবানে আহাদ আহাদ বলে বলি জারি আছে। উমাইয়া বলে, বেলাল রে,
এত শাস্তি দেওয়ার পরও তোমার জিভটা যায়নি, তুমি বেঁচে আছো। বেলাল কান্না করে বলে, ও মাইয়া, আমি কি তোমার গোলাম? না না না, আমি তো আমার বিশ্বনবীর গোলাম হয়ে গেছি। জোরে বেলালকে শাস্তি দেওয়া হয়, উমাইয়া রেগে যায়। এবারে আবার হাতে চাবুক নিয়ে কখনো উমাইয়া মারে, কখনো আবু জেহেল মারে। হযরত বেলালের পিঠখানা ছন্ন বিছন্ন হয়ে যায়। কষ্টে বেলাল কথা বলতে পারে না, বেলালের দেহ থেকে রক্তগুলি চপচপ করে পড়ে। উমাইয়া বলে, এ গোলামেরা সারাদিন অত্যাচার করলাম, তাদের সাজা দিলাম, মারলাম, আর এখন হযরত বেলালকে আর এখন মারবো না, যাও নিয়ে যাও। মুসলমান হযরত আল্লামা শাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে লিখছেন যে ওই সময় একজন আল্লাহর নবীর সাহাবী ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, জোরে বলুন আল্লাহু আকবার, যার নাম হযরত ওমর বিন আস। ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন হযরত বেলালের পায়ে শিকল বাঁধা, হাতে শিকল বাঁধা, আর সামনে জালিমেরা উমাইয়া কখনো মারে, কখনো আবু জেহেল মারে, আর হযরত বেলাল জখমি দেহখানা নিয়ে আহাদ আহাদ বলে কাঁদে, আর আহাদ আহাদ বলে কাঁদে। ওরে বেলালের কান্না শুনে হযরতে উমর ইবনে আস যেন কাছাকাছি চলে গেল। হযরতে বেলালকে তারা যেন মারতে 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 আমার বেলাল আর সহ্য করতে পারে না, আর সহ্য করতে পারে না। হঠাৎ করে যেন বেহুশ হয়ে জমিনে পড়ে গেল, বেহুশ হয়ে গেছে, আর হুঁশ নেই। সবাই চুপ হয়ে গেছে, হয়তো বেলাল আর বাঁচবে না। মুসলমান নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা তো পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা তো পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা তো পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইলো তার ফারিস্তা গহনে, গোসল করাইলো তার ফারিস্তা গহনে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আবেশ করনি পাগল ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আবেশ করনি পাগল ছিল, নবীর প্রেমে জুম্বা বিল। আবেশ করনি পাগল ছিল, নবীর প্রেমে দ্বন্দ্ব দিল। জুম্বা পেল আবেশ করনি প্রেমের কারণে, জুম্বা পেল আবেশ করনি প্রেমের কারণে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আব্বাজি আমার সোনা মানিকেরা শোনো, ও আমার ভাইয়েরা বন্ধুগণেরা, আমি বলতেছিলাম ওই সময় যেন একজন সাহাবী রাসূল হযরতে ওমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যখানা দেখে বেলাল বেহুশ হয়ে গেছে। বেলাল আর জাগে না, সবাই মনে করছিল বেলাল আর জীবিত নেই, বেলালের নিঃশ্বাস চলে না, বেলাল আর জীবিত নেই। এই দৃশ্যখানা দেখার পরে ওই সাহাবী নিজের কাজের দিকে
চলে গেল। আরে উমাইয়া বলে গোলামেরা এই বেলালের হাত পা বেঁধে ওই ঘরের মধ্যে ফেলে দাও, ওই ঘরের মধ্যে ফেলে দাও। যদি কাল সকাল বেলা বেলাল বেঁচে যায় তো আমার গোলাম হবে, আর যদি না বাঁচে তাহলে তারে আমরা অন্য জায়গায় ফেলে দেব। গোলামেরা হাত পা শেকল বেঁধে বেহুশ বেলালকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। রাত্রি গভীর হয়ে গেছে, অর্ধেক রাতে আমার বেলালের চোখ খুলে জবান চলাতে পারে না, পেটে খাবার নাই, পিপাসায় ছটফট করে। ওরে বেলাল জবান চালাতে পারে না, শরীরটা যেন ফুলে গেছে, এত ব্যথা এত ব্যথা, আর সহ্য করতে পারে না পারে না পারে না আর পারে না। শরীরের মধ্যে আর সহ্য হয় না, দেহখানা যেন রক্তে মাখা হয়ে গেছে। রাত্রি গভীর হয়ে গেছে, হযরতে বেলাল দুটি হাত তুলে কাঁদে, বলে মাবুদ আমি বেলাল, তুমি আমাকে সহ্যর শক্তি দাও, আমি বেলাল যেন সহ্য করতে পারি। বেলালের কান্না আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। বেলাল সারা রাত আল্লাহর নবীর প্রেমে যেন জ্বলতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কখনো আল্লাহ আহাদ বলে, কখনো আহাদ আহাদ বলে কাঁদে, কখনো মুহাম্মদ মুহাম্মদ বলে কাঁদে। ওরে বেলাল কাঁদে, একাই ঘরে কান্না করে। বেলালের কাছে কেউ নাই, বেলালকে এক গ্লাস পানি দেওয়ার মতো আর কোনো মানুষ নাই। বেলাল কান্না করে আর বেলাল একাই ঘরে পড়ে থাকে। হঠাৎ করে নবীর কথা মনে পড়ে গেছে, আর বিশ্ব নবীর কথা মনে পড়ে যখন গেল, বেলাল কাঁদতে কাঁদতে বলছে, আমার প্রাণের দয়া নবী দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাগাল কাঁদব বসে একা গো, আমি কাঁদব বসে একা। জোরে বলুন। বলছেন আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাগাল কাঁদব বসে একা গো, নবী রইব বসে একা। আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাগাল কাঁদব বসে একা গো, নবী রইব বসে একা। দিবা নিশি কান্দে কান্দে হইলাম পাগল পার, কেউ জানে না কান্দি কেন, আমি যে কি হারা গো নবী, আমি যে কি হারা। আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাগাল কাঁদব বসে একা গো, নবী রইব বসে একা। শোন রে আকাশ, শোন রে বাতাস, জোরে বলুন। শোন রে আকাশ, শোন রে বাতাস, হারালাম যে মোর নবী, দেখবো নাকি এই জীবনে আর তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। ও মুসলমান ভাই, রাত্রি একাই একাই বসে বসে কান্না করে। সকাল হয়ে গেল, উমাইয়া বলল, ও গোলামেরা একবার দরওয়াজা খুলে দাও। এ দুনিয়ার মানুষ, এ মা খালারা, শুনে যাও, রাত্রি বেলা এমন ওয়াজ আজকে শোনাবো, ইনশাআল্লাহ ঈমান তাজা হয়ে যাবে। এ আমার
এলাকার মা বোনেরা শোনো, আমার বন্ধু বাবাজিরা শোনো, আমি বলে যাই। উমাইয়া বলল, গোলামেরা দরওয়াজা খুলো খুলো, একটু দেখা যাক বেলাল জীবিত না মরে গেছে, হযরতে বেলাল জীবিত আছে না মারা গেছে। গোলামেরা তালা চাবি নিয়ে দরওয়াজা খুললো। যখনই দরওয়াজা খুললো, দেখছেন কি ওই জখম বেলাল, জখমি বেলাল যেন জমিনে পড়ে আছে, হিলাধুলা করে না, নড়াচড়া করে না, একাই পড়ে আছে। উমাইয়া গোলামদেরকে বলল, একটু হেলিয়ে দাও, দেখো দেখো জীবিত না মৃত। ওরে বেলাল জমিনে শুয়ে আছে। যখন উমাইয়ার গোলামেরা আমার বেলালকে সামনে গিয়ে বেলালকে দেখি, বেলালের দেহ শক্তি নেই, কিন্তু জবানে চলছে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে বেলাল, এই কথা শোনার পরে উমাইয়া বলল, আর রাখা যাবে না, এবারে বেলালকে শেষ করে দেব, নিয়ে আসো বাইরে। বেলালকে ওই যে গরম বালিতে আবার নিয়ে গিয়ে বেলালকে অত্যাচার করে, বেলালকে অত্যাচার করে। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই রাস্তা দিয়ে একজন নবীর সাহাবী, একজন নবীর সাহাবী যার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন, আরেকটু জোরে। যারা নবীর প্রেমিক হয়, এক প্রেমিক আর অপর প্রেমিককে চিনতে পারে। হযরতে বেলালের অত্যাচারের এই অত্যাচারখানা আবু বকর সিদ্দিকের কানে গিয়েছে। ওই রাস্তা দিয়ে আবু বকর চলে যায় আমার নবীর কাছে, আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, নবী গো, আমি একটা কথা বলি, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার পিতামাতার জান আপনার পদতলে কুরবান। ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, উমাইয়ার বাড়িতে এমন একটা চাকর আছে যার নাম হচ্ছে হযরতে বেলাল। নবী গো, ওগো নবী, ওই বেলাল আপনার কলমা পড়েছে। বেলালকে জানো উমাইয়া এত অত্যাচার করে, এত অত্যাচার করে, বেলাল হয়তো আর বাঁচবে না, বেলালের দেহ হয়তো আর থাকবে না। বেলালকে মারে, বেলালকে অত্যাচার করে, বেলাল সহ্য করতে পারে না গো নবী। আমি আবু বকর না না আর পারি না, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী, আমি সহ্য করতে পারি না, আমি আবু বকর, আমি চাই নবী গো, আপনি যদি হুকুম দেন আমি আবু বকর ওই বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে নেব। ইয়া রাসূলুল্লাহ, আমি আর পারি না সহ্য করতে, নবী গো, এত অত্যাচার করেছে, হয়তো বেলাল আর বাঁচবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আদেশ দেন আমি ওই বেলালকে তার কাছ থেকে কিনে নেব। আমার মুস্তাফা বিশ্ব নবী বললেন, বেলাল যাও, আমার গোলামকে তুমি কিনে নাও, কিন্তু শর্ত একটা, অর্ধেক টাকা তুমি দেবে, অর্ধেক টাকা আমি দেব। মুসলমান মুস্তাফার প্রেমে পাগল হয়ে গেছে, নবীর প্রেমে পাগল। আবু বকর সিদ্দিক কাঁদতে কাঁদতে নবী মুস্তাফার দরবার থেকে উমাইয়ার বাড়িতে যাচ্ছে। আওয়াজ দিলেন উমাইয়া, আওয়াজ আসলো কে? আমি আবু বকর। দরওয়াজা খোলা হলো, আবু বকর ভিতরে যায়, দেখছেন গোলাম আমার হযরতে বেলালকে এত মেরেছে, এত মেরেছে, বেলালের চোখ খুলতে পারে না। আবু বকর বলছেন, ও উমাইয়া, বেলালকে এত মেরেছো কেন? উমাইয়া বলছেন, আবু বকর, তোমার কি এত মায়া হয় তো তুমি বেলালকে কিনে নিতে পারো। ওই জামানায় কিন্তু গোলাম
ওই সময় গোলাম কিনা বেচা করার নিয়ম ছিল। উমাইয়া বলছে আবু বকর তুমি তারে কিনে নিতে পারো না? আবু বকর বলছেন ঠিক আছে আমি ওকে কিনে নেব, বলো দাম কত? বলছে এই বেকার গোলামের দাম আমি চাইবো না। আবু বকর বললেন তাহলে আমার কাছে একটা গোলাম আছে ভালো তরতাজা, তুমি আমার গোলামকে নাও, কিছু পয়সা নাও আর আমার হযরতে বেলালকে আমাকে দিয়ে দাও। যাই হোক উমাইয়া মেনে নিল। আবু বকর সিদ্দিক হযরতে বেলালকে নিয়ে কাপড় দিয়ে তার রক্তগুলো মুছতে লাগলেন। বেলাল চোখগুলো খুলতে পারছে না। আবু বকর সিদ্দিকের চোখের পানিগুলো টপ টপ করে পড়ে যায়। উমাইয়ার সামনে বেলাল বলছে, আবু বকর বলছেন উমাইয়া তুমি এত বড় নিষ্ঠুর, এমন কি কেউ কাউকে মারে? উমাইয়া বলছে যাই হোক তুমি তো কিনে নিয়েছো, এখন তোমার হয়ে গেছে। আবু বকর সিদ্দিক সুন্দরভাবে তার মুখের রক্তগুলি মুছে দিয়ে নিজের বুকে নিচ্ছে। যখনই বুকে নিয়ে নিল হযরতে বেলাল বুক ধরে কান্না করছেন, বলে আবু বকর আর ভালো লাগে না, লাগে না। আমার নবীর কাছে আমি বেলাল, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। আর ভালো লাগে না, আমাকে বেলাল নবীর কাছে নিয়ে চলো, হয়তো আমি আর বাঁচবো না। ও গো নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। বন্ধু বাবাজি বেলাল বলছে আর বাঁচবো না, আর বাঁচবো না, তাড়াতাড়ি নিয়ে চলো। মুসলমান আর সহ্য হয় না, তাড়াতাড়ি নিয়ে চল। বেলাল আবু বকর সামনে আছেন। উমাইয়া বলছে ও আবু বকর আমি তো মনে করেছিলাম তুমি খুব চালাক, তুমি এমন একজন গোলামকে কিনলে যার আমার সামনে কোনো দাম নেই। কিন্তু মুসলমান ভাই বন্ধু বাবাজিরা আমার, হযরতে আবু বকর বলছেন ও উমাইয়া তুমি কি জানো যে আমি কাকে কিনছি? আমি একজন নবীর প্রেমিককে কিনে নিলাম। তুমি আজকে যদি মুলকে ইয়ামানের বাদশাহ আমার কাছে চাইতে, আমি আবু বকর বেলালকে আযাদ করার জন্য তোমাকে মুলকে ইয়ামানের বাদশাহ ফেলে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান पता चला एक गुलाम दूसरे गुलाम को जानता है, एक सहाबी दूसरे सहाबी को जानता है, एक आशिक दूसरे आशिक को जानता है, एक दीवाना दूसरे दीवाना को जानता है। ए मुसलमान भाई हजरत আবু বকর বলছে ও উমাইয়া আজকে যদি তুমি আমার কাছে আমার সব সম্পত্তি চাইতে, আমি আবু বকর টাকা পয়সা জায়গা জমি সব তোমার দরবারে রেখে হযরতে বেলালকে কিনে নিতাম। জোরে বলুন মুসলমান ইনি হচ্ছেন আশিক, এটাই হচ্ছে প্রেম। তাড়াতাড়ি প্রধান বক্তা নিয়ে আসেন গো মুসলমান ভাই। এবারে আবু বকর সিদ্দিক আমার মুস্তাফাকে নিয়ে যাবেন, হযরতে বেলালকে নিয়ে যাবেন কোথায়? আমার নবীর কাছে। জোরে বলুন আর একটু জোরে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলো কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলো কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। বলো মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর তো কোনো দুঃখ রইল না।
আরেকটু জোরে হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। সবাই তো নবীর প্রেমিক গো, একজন নবীর আশিক নাই 5000 টাকা আজকে জালসায় দেবে? আছেন আছেন? চাপ দেব না। ওমা কেউ আছেন 1000 টাকা দিয়ে বলবেন আমি দান করলাম। আরে क्या राजा महाराजा है उसके करम के सब है भिखारी क्या राजा महा নাজিরের মা 500 টাকা, ফারুকের মা 500 টাকা, মাস্টার নানার বউ 500 টাকা, ওই নানার বউ 500 টাকা, সোবার নানি আমার মেম্বারনি দিয়েছে 500 টাকা। এই নুরিজা খালার দানটা তাড়াতাড়ি পাঠাও। খালা গো আপনার দানটা নিয়ে আমি বিদায় হয়ে চলে যাব, সময় আমার কাছে নেই। মওলানা রুবেলকে বলছি হয়ে গেল সময়, ভাই একটু দয়া করে তাড়াতাড়ি নিয়ে আসো। उसके करम के सब है भिखारी क्या राजा महाराजा है, बोलो क्या राजा महाराजा है कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा खाजा है, राजा तो मेरा खाजा है, सारे हिंद का राजा मेरे खाजा महाराजा, सारे हिंद का राजा मेरे खाजा महाराजा, कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा खाजा है, राजा तो मेरा खाजा है। जोड़े बोलो আর একটু জোরে। এ ভাইরা বললাম 1000 না হলে 500 টাকা করে 5 জন হবে না? হবে কি না? সুবহানাল্লাহ। দান তো আপনারা দেবেন, হয়তো আমি আপনাদের কাছের আমার লইয়া